ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কয়টি আসন পেয়েছে তার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ওই গেজেট অনুযায়ী জামায়াত ইসলামী সংসদে ১২টি সংরক্ষিত নারী আসন পাবে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত। দলটি এবার সংরক্ষিত নারী আসনগুলো দলীয় পদধারীদের বাইরে দক্ষ নারীদেরও যুক্ত করবে বলে জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, সংরক্ষিত ১২টি আসনের জন্য এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে একটি প্রস্তাবনা পাঠানো হবে দলের হাইকমান্ডের কাছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামায়াত। তবে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সহধর্মিণী ডাক্তার আমেনা বেগম আগেও জামায়াতের সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব করেছেন, এবারও তিনি থাকতে পারেন। এছাড়া জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ও জামায়াতের মহিলা বিভাগের নেত্রী হাবিবা রহমান সুইট, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, জামায়াত নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, মহানগর দক্ষিণের নেত্রী আয়েশা খানম ও নারী নেত্রী সাবিকুন নাহারকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত করার আলোচনা রয়েছে। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মারদিয়া মমতাজকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার আলোচনা শোনা যাচ্ছে। মহিলা বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এখনও তারা প্রস্তাবনা পাঠাননি, সেটি নিয়ে কাজ চলমান রয়েছে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দল সুপরিকল্পিত অবস্থান নিয়েছে। যেসব এলাকায় দলের পুরুষ প্রার্থীরা নির্বাচিত হতে পারেননি, সেসব এলাকা থেকে যোগ্য ও গ্রহণযোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জামায়াতের মহিলা বিভাগ থেকে একটি খসড়া প্রস্তাব করা হবে, পরে আলোচনার মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। সংসদ অধিবেশনের শুরুর আগেই তা চূড়ান্ত করা হবে বলে জানান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর জামায়াতের এক নেতা জানান, সংরক্ষিত নারী আসনগুলোয় এবার চমক রাখবে জামায়াত। এক্ষেত্রে জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলরা সহ দক্ষ কিছু নারীদের মনোনীত করা হতে পারে। এর জন্য নেত্রীদের যোগ্যতাও দেখা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।